অনেকেই অসুস্থতার মধ্যে ছিলাম ওয়েদার চেঞ্জিং এর জন্য, বাট আফটার অল প্রভু আমাদের সবাইকে সুস্থ রাখে এবং সুস্থ করে তুলেছে। তার জন্য ধন্যবাদ প্রভুকে প্রথমত, এবং আজকের সুন্দর দিনটি আমাদেরকে ঈশ্বর দিয়েছে, তার জন্য আমরা ঈশ্বরের কাছে খুবই কৃতজ্ঞতা, এবং তার জন্য আমরা ঈশ্বরের কাছে ছোট্ট প্রার্থনা দেবো এবং আজকের এই সভাকে আমরা শুরু করবো। পিতা পরমেশ্বর, ধন্যবাদ দিই তোমাকে সুন্দর সকালটা দেওয়ার জন্য প্রভু, সুন্দর সময়টি দেওয়ার জন্য পিতা। প্রভু এই সুন্দর সময়টি প্রভু তুমি আমাদেরকে দিয়েছো প্রভু, এবং আমাদেরকে প্রভু তৈরি করেছো প্রভু তোমার কাছে আসার জন্য প্রভু, আমাদেরকে সেই যোগ্যতা তুমি দিয়েছো প্রভু পিতা, তার জন্য ধন্যবাদ প্রভু। আজকের দিনে প্রভু এই সময়ে যদি আমাদের কোনো অসুস্থতা আছে, কোনো রকমের কোনো দ্বিধাবোধ আছে প্রভু, সব কিছুকে আমরা তোমার কাছে বিশ্বস্ত হয়ে যেন তোমার কাছে রাখতে পারি প্রভু পিতা। আমাদের সমস্ত ব্যথা যন্ত্রণা, আমাদের সমস্ত শরীর খারাপ, আমাদের অসুস্থতা সবকিছু তুমি নাম করো এবং আমাদেরকে সুস্থতা দাও প্রভু পিতা। এই সুন্দর সময়ে আমাদের তুমি তোমার আরাধনা করতে সাহায্য করো প্রভু। হ্যাঁ প্রভু, তুমি আমাদেরকে সবারই তুমি আমাদের তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচালিত করো প্রভু। আমাদের প্রতিটি স্টেপ, প্রতিটি মুহূর্ত, আর যে আমরা কিছু গাইব প্রভু, সব কিছু তোমার কাছে রাখি প্রভু। এই প্রার্থনা আমি তোমার সেই পবিত্র নামে চাই।
অনেক কষ্টকে পিতা নিয়েছিলেন পিতা আমাদের জন্য। প্রভু প্রার্থনা করি এই সময় প্রভু যাদের হিলিং রিকভারি দরকার আছে প্রভু, যাদের শরীর অনেক অসুস্থ প্রভু পিতা, সকল মানুষদের জন্য প্রভু প্রার্থনা, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা পরীক্ষার জন্য হয়তো একটু হলেও চিন্তাতে আছে প্রভু পিতা, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য তাদেরকে তুমি আশীর্বাদ দাও, তাদেরকে তুমি বল বুদ্ধি দাও প্রভু সেই সময়কার জন্য প্রভু, যাতে তারা সেই সময়ের যে পরীক্ষা তারা উদ্ধার করতে পারে প্রভু। আমরা যা কিছু বাক্য শুনবো প্রভু, সব কিছু যেন আমরা আমাদের হৃদয় দিতে পারি পিতা, আমাদেরকে তুমি তার শক্তি দাও। সমস্ত প্রার্থনা তোমার পবিত্র নামে। Good morning everyone. সবাইকে সুপ্রভাত জানাই। Although I'm having a sore throat, গলার আওয়াজটা একটু বসে আছে, so hopefully it will not intercept or it will not intercede, মানে ভালোভাবে আজকে মেসেজটা দিতে পারি। I'm praying a lot. So this is the time for testimonies. যদি কারো কিছু সাক্ষ্য থাকে last week or previous weekend, they can come here and share their testimony. Okay, so good morning again, all of you. তো কি হয় কি আমি গত সপ্তাহে আমি যেহেতু আসতে পারিনি, তো আমি কিছু দরকারি কাজে আমাকে যেতে হয়েছিল একটু কলকাতায়। তো বেসিক্যালি আজকে টেস্টিমনিটা হচ্ছে ওইটার জন্য যেটা আমরা প্রতিবারই বলে থাকি, প্রতিবারই প্রায় দিয়ে থাকি যে আমাদের যে প্রার্থনা আমরা ঈশ্বরকে করি সেটা কতটা কার্যকরী এবং সেটা কতটা কাজ করে সেটার উপরে। তো কি হয়, আমি যখন বাসে যাই তো আমি আগের দিন লেট নাইট কাজ করার জন্য আমার শরীর অনেকটা টায়ার্ড ছিল। তো আমি বাসে আমি নতুন জায়গায় যাচ্ছিলাম, তো আমি ওখানে চিনি না জানি না, ফোনটা একমাত্র আমার কাছে ভরসা ছিল। তো কি হয় না, আমি বাসে ঘুমিয়ে যাই এবং আমার হাত থেকে ফোনটা উইন্ডোর বাইরে পড়ে যায়। মানে এটা পুরোপুরি একটা আনসার্টেন একটা ব্যাপার ছিল, এটা আমি এটা এক্সপেকটেশন ছিল না এমনি হবে বলে। তো আমি নতুন জায়গাতে যাব, বাসের মধ্যে আছি অন দ্য ওয়ে, অ্যান্ড আমি জানিও না আমি কোন জায়গায় আছি, কোথায় আছি। তো অনেক কিছু ব্যাপার ওখানে, যাই হোক ওটা বললে এখন অনেক লম্বা স্টোরি হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে। তো ওই সিচুয়েশনটাতে পড়ার পরে আমি অনেকটা ভয় পেয়ে যাই, মানে ভয় মানে লাইক আমি চিন্তিত হয়ে যাই, কারণ আমাকে ঠিক জায়গাতে নামতেও হবে এবং আমার যে বাড়ির লোক তারা ফোন করলে তারা যদি ফোনে না পায় তারাও চিন্তিত হবে। তো দুটো কারণে আমি ভয় পাচ্ছিলাম অনেকটা। তো আমি সেই ভয়ের প্রথমে আমি নানা রকম চিন্তা ভাবনা করি, এদিক ওদিক কী হবে, এটা যাবো কী করবো না করবো। দেন আফটার দ্যাট আমি কী করি, আমি প্রার্থনা করি প্রভুর কাছে যে আমাকে তুমি রাস্তা দেখাও, আমি কী করবো এই সময়, এটা হয়ে গেছে আমার দ্বারা ভুলটা। তো তারপরে আমি কী করি, সেটার বাসে অনেকজন বসেছিল, তো ওনাদের সাহায্য নিয়ে আমি কন্ট্যাক্ট করি এবং অনেক এদিক ওদিক হওয়ার পর আমি ঠিকঠাক জায়গাতে নামিও। তো আমি ঠিকঠাকভাবে সেফলি পৌঁছেও গেছিলাম। তো থ্যাঙ্কস টু গড যে আমার কোনো রকমের কোনো অসুবিধা হয়নি এবং আমি ঠিকঠাকভাবে পৌঁছে গেছিলাম। Praise God. Good morning everyone. Good morning. প্রিভিয়াস উইকে আমাদের বাইবেল কুইজ এক্সাম ছিল, সো ওটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আমি আর সুজিত, প্রেও করছিলাম। তো ওটা আমাদের ভালোই হয়েছে, তার জন্য থ্যাঙ্কস দিতে চাই ঈশ্বরকে যে ঈশ্বর আমাদের সাথে ছিলেন। এবং প্রথম যখন যাই তখন আমাদের ভয় ভয় লাগছিল যে প্রথমবার এক্সাম দিচ্ছি, কতজন থাকবে না থাকবে, অনেক কিছু ভয় আসছিল মনের ভেতরে। তো গেলাম, বেশ ভালোই হলো এক্সাম।
ভালো দিয়েছি আমরা, তার জন্য ধন্যবাদ প্রভুকে। এবং আরেকটা জন্য আমরা প্রার্থনার বিষয় আছে আমার, আমার যে দাদু আছে, আমার দাদুর হার্ট প্রবলেম আছে, প্লাস গলব্লাডারে স্টোন হয়ে গেছে অ্যান্ড সুগার আছে, তো অনেক কিছু প্রবলেম দিয়েছে আমার, দেখা দিয়েছে আমার দাদুর শরীরে। তো তার জন্য আমি চাই যে সবাই প্রার্থনা করবো আমার দাদুর জন্য, যাতে তাদের সুস্থতা হতে পারে। আর একটা বিষয় আছে যে আমাদের এখন স্কুলে বিভিন্ন কাজ দিয়েছে, তো রাত জেগে জেগে আমরা পড়াশোনা করছি এবং ব্রেক বানাচ্ছি, তাদের জন্য সবাই প্রার্থনা করুন আমাদের জন্য, যাতে আমরা সুস্থ থাকতে পারি, শরীর ঠিক থাকতে পারি। Okay. Praise the Lord that we are here for God. Thank you, Rahul. Yes, we pray for Rahul's grandfather at the end of the service. Anyone else wants to share? Thank you. জয় যিশু সবাইকে। প্রার্থনার বিষয়ও আছে, আর একটা ছোট ছোট নয়, ঠিক বড়ই, কারণ সবসময় আমরা ঈশ্বরের বাক্য নিচ্ছি আর ঈশ্বরকে প্রমিস করছি, হ্যাঁ প্রভু আমরা এইভাবেই চলবো, কিন্তু তবুও আমরা ভুল ভাল করে ফেলি। সেটার জন্য কালকে রাত্রিবেলা আমার একটা ভালো রকম শিক্ষা হয়েছে। আমার মেডিসিন চলছে, অনেক দিন থেকে আমি খাচ্ছি। একটা মেডিসিন আছে এমনই যেটা রাত্রি আমাকে খেতেই হয়, না খেলে টেনশন। ডাক্তার বুঝে দিয়েছে, আমাকে বলেনি ডাক্তার কিসের জন্য ওটা দিয়েছে। তো কালকে রাতে খুবই শরীরটা অসুস্থ হয়ে যায়, আবার আগের মতন আমি বুঝতে পারছি আমার শরীরটা যেরকম হয় আর কি ওরকম হচ্ছিল হঠাৎ করে। কিন্তু আমি মানে আমার ভুলটা আমি বুঝতে পারছি, কিন্তু এরকমই হচ্ছিল যে আমি কিভাবে নিজেকে ঠিক রাখবো, মানে বুঝতে পারছিলাম না আমি নিজের শরীরটাকে কি করে কন্ট্রোল করব। যা যা সিমটম আসছে সেটা নিয়ে একটু ভয়ে গিয়েছিলাম। তো সঙ্গে সঙ্গে ঈশ্বরকে মনে মনে ডাকতে থাকি, আমি ক্ষমাও চাই আমার ভুলের জন্য, তুমি আমাকে ক্ষমা করো, তুমি নেক্সট বার যাতে আমার এই ভুলগুলো না হয়, আমি যাতে ঠিকঠাক মেডিসিনটাও নিতে পারি আর ঠিকঠাক তোমার কথা অনুযায়ী চলতে পারি। কারণ আমি ভুল ত্রুটি করি, সেটা আমি স্বীকার করছি। তো এই জন্যই আর কি আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সেই সময়টা আমাকে সামলে দিয়েছে। আর ঈশ্বর সব সময়ের জন্য আমাদেরকে সামলে দেয়, উনি এতটাই ভালোবাসেন, আমাদেরকে সামলেও দেয়, বুঝিয়েও দেয়, বারবার ভুল ত্রুটিগুলোকে আমাদের সামনে নিয়ে আসে যে তুমি এই ভুলটা আর করো না। তবু গিয়ে কি করি আমরা, ইগনোর করে দিই ব্যাপারটাকে, আবার সেই ভুলটা আমরা করে ফেলি। তো এই জন্যই সবার কাছে ঈশ্বরকে তো ধন্যবাদ কালকের ব্যাপারটার জন্য। আবার 20-30 মিনিট পরে আমি নর্মাল হয়ে যাই, আবার আমি যেরকম ছিলাম সেরকম হয়ে যাই। ঈশ্বরকে ধন্যবাদ ওর জন্য। আর এই একটু আমি মেসেজটা এই জন্যই দিতে চাইছি যে ঈশ্বরের বাক্যতে পুরনো নিয়মে আমরা শিখছি যে যেটা বলছে সেটার উপরে ফোকাস করে আমাদের চলা দরকার। তো আমরা ভুল করার আগে 10 বার ভাববো সেই ভুলটা, যে আমাদের ঈশ্বর কি বলছে সেরকম ভাবে চলা দরকার। আমি সবাইকে রিকোয়েস্ট করে বলছি, যদি কেউ কিছু স্টেপ নেবে সেটার আগে একবার হলেও ঈশ্বরের সামনে বসে তাকে জিজ্ঞাসা করা বা তাকে সামনে রাখাটা দরকার। এই জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করছি, যদি কেউ এখনো পর্যন্ত ভুল ভ্রান্তিতে আছো, প্রভু যিশু যেটা বলছে সেটাকে ইগনোর করে যাচ্ছ, তো ব্যাক করো, ঈশ্বরের সামনে বসো, সবাই ক্ষমা চেয়ে তার পথে চলার চেষ্টা করো। থ্যাংক ইউ লর্ড। আর আমার মায়ের জন্য একটু প্রার্থনা চাইছি, মায়ের শরীরটা ভালো না, আর ভাই একটু জগতের দুনিয়াতে আছে, তো যার জন্য প্রবলেম, কালকে বিশাল একটা বড় প্রবলেম হতে গিয়েও সামলে গেছে ব্যাপারটা। আমি জানি না, আমার কাছে ফোনও নেই। আমার হাজব্যান্ড যখন বাড়ি আসে তখন আমার ভাই আর কি সকালবেলা বেরিয়েছিল ছোট বাচ্চাটাকে টিউশন দিতে, তারপরে মাকে না জানিয়ে অন্য জায়গায় চলে যায়। মা তো প্রেশারের রুগী, মা প্রচণ্ডভাবে টেনশন করছিল। তো তারপরে যখন সন্ধ্যেবেলা খবরটা পেলাম আমারও টেনশন হচ্ছে। এখনো পর্যন্ত আমি যেহেতু মায়ের খবরটা জানতে পারছিলাম না কি হয়ে আছে এখনো, তো আমি আশা করছি ঈশ্বর আমার সব কিছুটাই ঠিক রেখেছে, তার উপরেই ভরসা করে আছি। তো আমার মায়ের জন্য বিশেষ করে প্রার্থনা করবেন একটু সবাই। আরও একটা সিস্টারের জন্য প্রার্থনা, ওটা আমি পরে আলোচনা করবো। তো থ্যাংক ইউ লর্ড এই সমস্ত সব কিছু বলার জন্য। আজকে আমাকে ঈশ্বর এখানে উপস্থিত করেছে, ধন্যবাদ। Praise the Lord, and নিশ্চয়ই আমরা প্রার্থনা করবো দিদির মায়ের জন্য, তার সুস্থতার জন্য।
there are a lot of testimonies also. Thankfully, খুব ধন্যবাদ ঈশ্বরকে যে সাগরের অপারেশনটা খুব ভালোভাবে হয়েছে এই সপ্তাহে। সে ফিরেও এসছে প্রায় নেক্সট দিনই ও চলে এসছে। সো থ্যাংকস টু গড দ্যাট সব কিছু খুব ভালোভাবে এবং তাড়াতাড়িভাবে হয়েছে। সো এবং আমরা আগামী দিনে এটাই প্রার্থনা করবো যে সে ভালোভাবে সুস্থ হয়, ভালোভাবে দাঁড়াতে এবং হাঁটতে পারে। প্লিজ keep that in prayers as well. So we'll go into today's message, and the message is about what do we do if someone does something bad to us. আমাদের কি করা উচিত যদি কেউ আমাদের ক্ষতি করতে চায় বা ক্ষতি করার জন্য প্রস্তুত থাকে? আমাদের কি শেখা, কি বাইবেল আমাদের কি বলে সে ব্যাপারে, এবং পুরনো নিয়মে কি হয়েছিল, ঘটনাগুলোতে কি হয়েছিল সেটাও আমরা দেখব। সো what do we do in general if someone does something bad to us? কেউ যদি আমাদের ক্ষতি করার জন্য চিন্তা করে তাহলে আমরা জেনারেলি কি করি? পালিয়ে বেড়ায় তার কাছ থেকে। হ্যাঁ, পালিয়ে বেড়ায়। পালিয়ে পালিয়ে যাও। পালিয়ে বেড়ায়। যদি ক্ষতি করতে চায় হ্যাঁ, তাহলে কি তার কাছ থেকে একটু দূরত্ব মেনটেন করা, প্রিকশন নেওয়া, বা তার ব্যাপারে ভুলভাল ভাবনাও আসতে পারে যে ও কেন আমার ক্ষতি করবে, আমি কি করেছি ওর। না, তাকে আরো ভালোবাসতে। আমার নর্মালি কি হয় নরমালি হ্যাঁ। এমনি আমরা কি করি? লেটস ফরগেট আওয়ার বাইবেল। জেনারেলি কি করে? And let's put it in this way, যদি আমাদের উপর কোনো কঠিন পরিস্থিতি চলে আসে, কোনো বিষম পরিস্থিতি চলে আসে, তাহলে আমরা কি করি? প্রথম তো আমরা ঘাবড়ে যাই কঠিন পরিস্থিতিটার জন্য। মানে প্রথম ঘাবড়ে গিয়ে চিন্তার একটা এতে চলে আসে যে কি করবো এই মুহূর্তে, আমার কি করা আমার দরকার। আমি যেটা করি সেটা বলছি যে তখন আমি মানে বুদ্ধিও কাজ করে না যে আমার কি করা দরকার এই মুহূর্তে। তো কখনো কখনো আমরা ঈশ্বরকে বলতে থাকি যে এই সিচুয়েশন থেকে কিভাবে নিজেরা রিলিফ হবে, একটু সাহায্য। বাইবেল ছাড়া হ্যাঁ, ওকে। কেউ আচ্ছা। আমার ক্ষতি করতে চাই, ঠিক আছে? So, আমি মানে আমাদের মজা আসবে যদি ও আমার ক্ষতি করে আমিও ওর ক্ষতি করবো, এরকম মনোভাবনা আসবে। মনোভাবনা আসবে। আমার আসলে সেটা আমার Right. সিদ্ধান্ত জেনারেলি দ্যাট রিভেঞ্জ রিভেঞ্জ নেওয়ার একটা, যে আমিও তার প্রতিশোধ নেব, রাইট? যে ও আমাকে ক্ষতি করছে আমিও ক্ষতি করব। এবং যদি পরিস্থিতিটা এরকম চলে আসে তাহলে আমরা কি করি? জেনারেলি আমরা কি করি? আমরা ঈশ্বরকে দায়ী দিই, রাইট? whatever God they believe or we believe, আমরা বলি হ্যাঁ ঈশ্বরই আমাদেরকে এটা করে দিল, ঈশ্বরই আমার ক্ষতি করে দিল, রাইট? অ্যাজ আ বিলিভার, একটা বিশ্বাসী, প্রভু যিশুর বিশ্বাসী হয়ে আমাদের কি করা উচিত যদি আমাদের উপর কোনো কঠিন পরিস্থিতি আসে? হ্যাঁ? Okay. Pray. Means we should pray. ডাকা উচিত। Okay. বিশ্বাসীর উপরে যদি কঠিন পরিস্থিতি আসে তাহলে প্রার্থনা তো আছেই, কিন্তু অ্যাট ফার্স্ট আমরা যতই বলি আমরা নর্মালি আমাদের মাথাতে কিন্তু সেই সময় কিন্তু আসে না, আমরা চিন্তিত হয়েই পড়ি কোনো না কোনো কারণে। তো একটা বিশ্বাসী হয়ে কিন্তু আমরা একটা টাইমে গিয়ে বুঝতে পারি যে আমার এটা করাটা ঠিক হচ্ছে না, তো আমি দুশ্চিন্তার মধ্যে যে ভুল স্টেপগুলো আমি নিতে চলেছি সেগুলো থেকে পিছিয়ে চলে আসি। দেন ঈশ্বরের কাছে প্রার্থনা করে একটা ঠান্ডা মাথায় একটা ওটার সলিউশন বের করা চেষ্টা করি। So we should pray, right? That God should guide us. যেন ঈশ্বর আমাদের সে মার্গদর্শন করুন যে পরবর্তী স্টেপটা আমরা কি নিই।
right? That the Holy Spirit talks to us. সে পবিত্র আত্মা যেন আমাদেরকে গাইড করে, আমাদেরকে রাস্তা দেখায় যে পরবর্তী আমার কি করা উচিত, রাইট? অ্যান্ড প্রার্থনা করি যে এই পরিস্থিতিটা যেন সরে যায়, right? That the difficult situation that has come, that it may go off, right? And in Bible, have we seen difficult situations? আমরা কি দেখতে পাই কঠিন পরিস্থিতি এসছে বাইবেলের কোনো জায়গায়? অনেক জায়গাতে এসছে। যদি নিউ টেস্টামেন্টে দেখি যে প্রভু যিশুর লাইফে এসছে অনেক কঠিন পরিস্থিতি। ওল্ড টেস্টামেন্টে নোয়ার এসছে, তারপর দাউদের এসছে, অনেক জায়গায় অনেকগুলো Can you, Sujit, can you tell me like case of David? ওকে, তো সোল আর দাউদ, তো আমরা তখন আগের সপ্তাহে দেখতে পাচ্ছিলাম যে সোল পুরো মানে রেগে যাচ্ছিল দাউদের উপর, কারণ কি বলছিল সোল হাজার হাজার জনকে মানে মেরে করে দিচ্ছে আর তোমার দাউদ লক্ষ লক্ষ। তো সোলের একটা ভুল ধারণা এসে যায়, তারপর ও প্ল্যান করে যে আমি দাউদকে মারবো। তো ওর গায়ের মধ্যে একটা কি বলে আত্মা, মানে খারাপ আত্মা প্রবেশ করে। তারপরে ও খারাপ আত্মার সাথে তার আবার মাথা দুশ্চিন্তা থাকে যে আমি দাউদকে হত্যা করবো। তো দাউদের পেছনে সোল লেগেই থাকে, যতই হোক দাউদের পেছনে লেগেই থাকে। আর দাউদ পালাতেই থাকে সবসময়। তারপর দাউদ অনেকবার চান্স পেয়েছিল মারার, কিন্তু মারা নেয়। ও জানে যে এ আমার রাজা, মানে আমি তো তার ভীত, তো অনেকবার ছেড়েও দিয়েছে দাউদ। Yes, তো আমরা সোল এবং ডেভিডের কাহিনীতে আমরা আগের দিনেও দেখছিলাম যে সোল কিন্তু পেছনেই পড়েছিল দাউদের, রাইট? তাকে হত্যা করার জন্য। কেন? ও ভয় পেয়ে গেছিল যে আগামী দিনে এই হয়তো রাজা হতে চলেছে, এবং তার মধ্যে সেই ঈর্ষা ভাবটা জেগে গেছিল, রাইট? সো হতে চাইছিল, রাইট? দাউদের, রাইট? সে চাইছিল যে আগামী দিনে আমার ছেলে রাজা হোক, কেন একটা অন্য একটা মেষপালকের ছেলে রাজা হোক, রাইট? আমার ছেলে রাজা হোক। তার মধ্যে সে ঘৃণা এবং ঈর্ষা ভাবটা চলে এসেছিল, রাইট? অ্যান্ড সে তার পজিশনটা ছাড়তে চাইছিল না, রাইট? সো দ্যাট ইজ ওয়াই হি ওয়ান্টেড টু কিল ডেভিড অ্যান্ড হি ওয়াজ বিহাইন্ড হিম। তো আমরা দেখি যে যখনই ওর মধ্যে এই মনোভাবটা আসছিল, সে আরো পাপের দিকে ঢুকে যাচ্ছিল, রাইট? সে আরো এই চিন্তা না করে যে ঈশ্বরের যে দেশটা, যে ইসরায়েল দেশটাকে আমি কিরকম এগিয়ে নিয়ে যাব, লোকেদের ঈশ্বরকে মানে জানতে পারবে বা ঈশ্বরকে বুঝতে পারবে, সেটা না দেখে ও দাউদের পেছনে পড়ে গেছে, রাইট? বাট দাউদ কি করলো, ডেভিড কি করলো? হ্যাঁ, তার কাছ থেকে সে পালিয়ে বেরোলো, এবং যখন তার কাছে সে জায়গাটা এলো যে সে সোলেকে হয়তো মেরে দিতে পারতো, রাইট? সে কিন্তু কি করেনি, মারেনি। ওয়াই? বলছে এটা ঈশ্বরের কাছে খারাপ হতে পারে, হ্যাঁ, মানে ঈশ্বরের কাছে খারাপ হতে পারে, মানে যদি মারি তো এটা ঈশ্বরের কাছে খারাপ হতে পারে। অ্যাকচুয়ালি ও আমার রাজা হয়, ইসরায়েলের রাজা। ঈশ্বরের কাছে দাউদ খারাপ হয়ে যাবে যদি সোলকে হত্যা করে দিত। কিন্তু সোল তো ঈশ্বরের দাউদকে মারতে চাইছিল, রাইট? সোল তো দাউদকে মারতে চাইছিল, তো ইন ডিফেন্স ও অ্যাটাক করতে পারতো, রাইট? সো why did he do that? So let's read the verse to understand this nicely. বাক্যটা একটু পড়ি এবং ব্যাপারটা আরো ভালো করে জানতে পারি। So let's read 1 Samuel chapter 24 verse 5. পরে এর জন্য দাউদের মন খারাপ হয়ে গেল। দাউদ তার সঙ্গীদের বললেন, আমি আশা করি আমার মনিবের বিরুদ্ধে এই ধরনের কাজ প্রভু আর আমায় করতে দেবেন না। সোল হচ্ছেন প্রভুর মনোনীত রাজা, আমি তার বিরুদ্ধে কিছু করব না। এ কথা বলে দাউদ তার সঙ্গীদের থামিয়ে দিলেন, তাদের সোলকে আঘাত করতে তাদের নিষেধ করলেন। সোল গুহা ছেড়ে নিজ রাস্তায় চললেন। দাউদ গুহা থেকে বেরিয়ে এসে চেঁচিয়ে সোলকে ডাকলেন, হে রাজা, হে মনিব। সোল পেছন ফিরে তাকালেন, দাউদ আপনি মাথা নোয়ালেন। তিনি
সবই let's বললেন। read from verse 5. Verse 5. Yes. 24 verse 5. পরে এর জন্য দাউদের মন খারাপ হয়ে গেল। Let's continue. Full. দাউদ তার সঙ্গীদের বললেন, আমি আশা করি আমার মনিবের বিরুদ্ধে এই ধরনের কাজ প্রভু আর আমায় করতে দেবেন না। সৌল হচ্ছেন প্রভুর মনোনীত রাজা, আমি তার বিরুদ্ধে কিছু করব না। এ কথা বললে দাউদ তার সঙ্গীদের থামিয়ে দিলেন, তাদের সৌলকে আঘাত করতে তাদের নিষেধ করে দিলেন। তো দাউদ কি বলছে এখানে, যে সোল হয়েছিল ঈশ্বরের মনোনীত রাজা। রাজা। হ্যাঁ, ঈশ্বরের মনোনীত মনোনীত রাজা, রাইট? মানে রাজা সোল কে ঈশ্বরই তাকে রাজা বানিয়েছিল, রাইট? ঈশ্বরই তাকে সে অধিকারটা দিয়েছিল, রাইট? সো দাউদ বলল যে হ্যাঁ, এটা ঈশ্বর এটাকে দিয়েছে, ইনাকে দিয়েছিল আমাদেরকে রাজত্ব করার জন্য। তো আমি, আমার অধিকার নেই বা আমার এটা করা উচিত নয়, যদিও আমার ক্ষতি করতে চায়। তো আজকের দিনে আমরা এটাকে কিরকম রিলেট করতে পারি? আজকের দিন, আজকের পরিস্থিতিতে আমরা কি এটাকে রিলেট করতে পারি? হ্যাঁ, কোনো জায়গায়? না। So, how are the governments elected? আমাদের দেশে বা বাইবেলে কি বলা আছে যে বিভিন্ন সরকার কার দ্বারা তৈরি হয়? According to the Bible, বিভিন্ন অধিকারগুলো বা বিভিন্ন অথরিটিস গুলো কার দ্বারা তৈরি হয় বা কে তাকে বসিয়েছে? What does the Bible say? Okay, let's read then Romans 13. Romans chapter 13 verses 1 to 7. Romans chapter 13 verses 1 to 7. প্রত্যেক মানুষের উচিত দেশের শাসকদের অনুগত থাকা, কারণ দেশ শাসনের জন্য ঈশ্বরই তাদের ক্ষমতা দিয়েছেন। যারা এমন শাসন কার্য নিযুক্ত, ঈশ্বর তাদের সেই কাজের ক্ষমতা দিয়েছেন। তাই তো কর্তৃপক্ষের বিরোধিতা যে করে, সে ঈশ্বর যা স্থির করেছেন তারই বিরোধিতা করে। তেমন বিরোধিতা যারা করে তারা নিজেরাই নিজেদের শাস্তি ডেকে আনবে। তোমরা ভালো কাজ করো, শাসকবৃন্দ তোমাদের প্রশংসা করবে। ভয় পাওয়ার কারণ থাকে তাদেরই যারা মন্দ কাজ করে। যদি তোমরা কর্তৃপক্ষের কাছ থেকে ভয় পেতে না চাও, তবে যা ভালো তাই করো। শাসনকর্তারা আসলে তোমাদের ভালোর জন্য ঈশ্বর নিয়োজিত দাস। কিন্তু তোমরা যদি অন্যায় করো, তাহলে ভীত হওয়ার কারণ নিশ্চয়ই থাকে। শাস্তি দেওয়ার মতো ক্ষমতা শাসকের ওপর ন্যস্ত আছে। তিনি তো ঈশ্বরের দাস, তাই যারা অন্যায় করে তাদের তিনি ঈশ্বরের হয়ে শাস্তি দেন। তো আমরা কি হয়, আমরা এই যে আমরা এখানে আমরা বাইবেল পড়ি, আমরা বলি বাইবেলের ব্যাপারে বা বাইবেলে আলোচনা করি বা বাইবেলে যে কথাগুলো বলা আছে সেটাকে বলি যে আমরা সেটাকে মানি। সো আমরা বাইরের লোকেদের আমাদের দেখে কি ভাববে বা তাদের কি ওপিনিয়ন হবে, ভাবনা চিন্তা, that this person, এই লোকটা বা এই মহিলাটা যাই হোক, সে কি একটা প্রভু যিশুর বিশ্বাসী, রাইট? এবং সে কোনোদিন কি কাজ করবে না, পাপ বা অন্যায় কাজ করবে না, রাইট? পিপল আর অলওয়েজ ওয়াচিং ওভার আস, লোকজন আমাদেরকে সবসময় দেখছে, আমাদের কি আচরণ, আমাদের কথাবার্তা, রাইট? বাইবেলেও লেখা আছে যে লোকজন দেখছে, রাইট? আমরা কি পড়লাম? দ্যাট এমন কোনো কাজ করো না যেটা লোকেদের কাছে ঈশ্বরকে যেন তুমি ঈশ্বরের যেন অপমান হয়, রাইট? তোমরা যদি অন্যায় করো আর তুমি বলো যে আমি যিশু বিশ্বাসী, তাহলে লোকেদের কাছে একটা ভুল মেসেজ যায়, রাইট? সো
ওয়াই ডেভিড, কেন দাউদ শৌলকে মারেনি? কেন কি ঈশ্বর তাকে রাজা বানিয়েছে। তো আমাদের উপরেও সরকার আছে, আমাদের উপরেও অথরিটিস আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন এলাকায়। তো আমাদেরকে সেই যিশুর আচরণটা আমাদের জীবনে যেন থাকে, যাতে ওরা কোনোদিন আমাদের উপর আঙ্গুল না উঠাতে পারে, রাইট? বিকজ persecution will come, ঠিক আছে, আমাদের বিশ্বাসের জন্য আঘাত আসতে পারে, কিন্তু যদি আমরা ন্যায়, আমরা সঠিক কাজ করতে থাকি, রাইট, দ্যাট মে চেঞ্জ দেয়ার ভিউ অফ জিসাস। তাদের মনে প্রভু যিশুরের ব্যাপার জানতে তারা বা তারা বোঝার জন্য প্রস্তুত থাকতে পারে, রাইট? প্রত্যেক শাসক, প্রত্যেক অধিকার, সবকিছু প্রভু যিশু দ্বারা দেওয়া হয়েছে, রাইট? So we have to follow the rules till the time it does not break God's rule, right? যতক্ষণ না সে নিয়মটা ঈশ্বরের নিয়মকে বিলগ্ন করছে বা ঈশ্বরের নিয়ম উপরে যাচ্ছে, ততক্ষণে আমরা দরকার যে কেউ যদি আমাকে আঘাত করে, আমরা যেন সেটাকে তাকে আবার বিরোধিতা না করি, right? Whoever does bad to us, that we may do good to them. কেউ যদি আমার ক্ষতিও করে, আমি যেন তা ভালোই করি, কেননা তখনই ও বুঝবে যে আমাদের মধ্যে কিছু জিনিস আলাদা আছে, right? So that is why David বলে দিল যে না করো না, ও যদি আমার মেরেও দেয়, তুমি কিন্তু এই কাজটা করো না, রাইট? বিকজ হি ইজ গডস চোজেন ওয়ান। আর ডেভিডের এই ভরসাও ছিল যে ঈশ্বর তাকে ঠিক বাঁচাবে। মেইন থিং, হি উইল সেভ ডেভিড বিকজ হি হ্যাজ প্রমিসড। এন্ড আমরা জানি ঈশ্বর যে প্রমিস করে সেটা কোনোদিন ফিরিয়ে নেয় না, সেটা হবেই। So God had the faith, and that is why David had the faith in God, and that is why he was able to escape from Saul. So what happens then? পরবর্তীকালে কি হয়? After that, Saul এই ব্যাপারটা বুঝে যায়, রাইট? এতদিনও ডেভিডের পেছনে পাগলের মতন তার পেছনে ছিল যে হ্যাঁ, একে আমাকে শেষ করে দিতে হবে, নাহলে আমার বংশটা এখানে শেষ, আমার কিছুই হবে না। কিন্তু তার মধ্যেও সেই চেঞ্জটা আসে, রাইট? ইয়েস, ইভেন সোল হ্যাড দ্য চেঞ্জ অফ হার্ট, তার হৃদয়ে পরিবর্তন হয়। And if we read that in verse 17, chapter 24 verse 17, chapter 24, same chapter verse 17. সৌল বললেন, তুমি ঠিক, আমি ভুল করেছি। তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করলেও আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছি। যা যা ভালো তুমি করেছো সবই আমাকে বলেছো। প্রভু আমাকে তোমার কাছে এনে দিয়েছেন, কিন্তু তুমি আমাকে হত্যা করোনি। এতেই প্রমাণ হয় যে আমি তোমার শত্রু নই। একবার শত্রুকে ধরলে কেউ আবার তাকে ছেড়ে দেয়নি। শত্রুর জন্য সে কখনো ভালো কাজ করে না। আজ তুমি আমায় যে অনুগ্রহ করলে তার জন্য প্রভু তোমায় পুরস্কৃত করবে। আমি জানি তুমি ইসরায়েলের রাজা হবে। আমি জানি যে তুমি ইসরায়েলের রাজার উপর শাসন করবে। আমাকে তুমি কথা দাও, প্রভুর নামে এ শপথ করো, কথা দাও আমার উত্তরপুরুষদেরকে কাউকে তুমি হত্যা করবে না। কথা দাও আমার নাম আমাদের বংশ থেকে তুমি মুছে দেবে না। দাউদ সৌলকে প্রতিশ্রুতি দিলেন। তিনি প্রতিশ্রুতি দিলেন তিনি সৌলের পরিবারের কাউকে হত্যা করবেন না। তারপর সৌল ফিরে গেলেন। দাউদ
তার সঙ্গীরা দুর্গে চলে গেল। সো কি হলো যে সোলো বুঝতে পারলো, সোলো রিয়েলাইজ করলো যে হ্যাঁ আমি একে ক্ষতি করতে চাইলেও এ আমাকে ক্ষতি করতে চাইনি, রাইট? সে আমার অপরচুনিটি ছিল, তার কাছে সে জায়গাটা ছিল, সে আমাকে হয়তো মেরে ফেলতে পারতো, কিন্তু ও এটা করেনি, রাইট? তার জন্য ও বলে কি কে তার শত্রুকে ছেড়ে দেয়, কিন্তু তুমি এটা করেছো, রাইট? তার জন্য ও আশীর্বাদও দিল। নট অনলি ডিড হি সে যে হ্যাঁ আগামী দিনে তুমি রাজা হবে, তুমি ইসরায়েলকে নেতৃত্ব করবে, তাকে তিনি আশীর্বাদও দিলেন, রাইট? অ্যান্ড এটাও বললেন তার কাছ থেকে একটাই প্রমিস চাইলেন যে আমার পরবর্তী বংশ মানে জোনাথন এবং তার পরবর্তী বংশকে তুমি মেরে দিও না, রাইট? অ্যান্ড ডেভিডও সেটাকে মানল, রাইট? ডেভিডও প্রমিস করলো ঠিক আছে আমি কিন্তু এই শপথ নিচ্ছি যে আমিও কোনোদিন তোমার পরিবারের কোনো ক্ষতি আনব না। সো এখানে আমরা দেখতে পাই যে রিকনসিলিয়েশনটা হচ্ছে জাস্ট বিকজ ডেভিড কি করলো ওকে হত্যা করলো না, রাইট? তার জন্য কার মনে পরিবর্তনটা এলো? সুরের মনে পরিবর্তনটা চলে এলো, রাইট? সো what we can take from here, আমরা কি এখান থেকে নিতে পারি যে কেউ আমাদের যদি আঘাত করে, সেটা যে কেউ লোক হোক, সে আমার প্রতিবেশী হোক, সে সরকার হোক, সে আমার অজানা লোক হোক, আমার বন্ধু হোক, সে যদি আমাকে আঘাত দেয়, আমার কাজটা কি হচ্ছে? তাকে ভালোবাসা, যাতে ও যেন ঈশ্বরকে চিনতে পারে, রাইট? ষোলো বলছে যে আমি তোমার ক্ষতি করেছি আর তুমি আমাকে ভালো দিয়েছো, রাইট? ইউ হ্যাভ রিপেড ইভিল উইথ গুড, রাইট? সো ষোলো এটা বুঝতে পারলো, অ্যান্ড তাদের মধ্যে একটা রিকনসিলিয়েশন মানে একটা জায়গায় তারা চলে এলো যে হ্যাঁ ঠিক আছে, এরপরে আমরা গিয়ে হব না, এরপরে আমরা একের অন্য পেছনে লাগবো না। যদিও আবার সোল করলো, আবার সোলের মধ্যে সে বুদ্ধিটা এলো যে আবার আমি ডেভিডকে ধরবো, রাইট? ইফ ইউ রিড ইন চ্যাপ্টার 26, লেটস রিড দ্যাট চ্যাপ্টার 26, সব কিছু মেনে নিল, ঠিক আছে, আবার সে মন্দভাবটা ঢুকে গেল। ওকে, সো লেটস রিড দ্যাট 26 verse 1. সিফের লোকরা শৌলের সঙ্গে দেখা করতে গিবিয়ায় গেল। তারা শৌলকে বলল, দাউদ হকিলার পাহাড়ে লুকিয়ে রয়েছে, জেসিমোনের ঠিক ওপর দিকে সেই পাহাড়। সিফের মরুভূমিতে শৌল নেমে এলেন। সমস্ত ইসরায়েল থেকে শৌল 3000 সৈন্য বেছে নিয়েছিলেন। এদের নিয়ে শৌল সিফির মরু অঞ্চলে দাউদকে খুঁজতে লাগলেন। হকিলা পাহাড়ে শৌল তাঁবু বসালেন। জেসিমোনের রাস্তায় ধারে ছিল সেই তাঁবু। দাউদ মরুভূমির মধ্যে বাস করতেন। তিনি জানতে পারলেন যে শৌল সেখানে তার পিছন নিয়েছেন। তখন তিনি গুপ্তচর পাঠালেন। শৌল যে হকিলার এসেছেন তা খবর তিনি জানতেন। দাউদ শৌলের শিবিরে উপস্থিত হলেন। তিনি দেখলেন কোথায় শৌল আর অবনের ঘুমাচ্ছিলেন। Okay, so we'll go to verse 17. শৌল দাউদের স্বর চিনতে সে বলল, বৎস দাউদ, তুমি কি কথা বলছো? দাউদ উত্তর দিলেন, হে প্রভু হে রাজন, আমি আমারই কণ্ঠস্বর শুনেছেন। দাউদ আবার বললেন, আপনি কেন আমার পিছু নিয়েছেন? আমি কি অন্যায় করেছি? So again কি করলো সোল? আবার শুরু করে গেল। বললো আগের বার ঠিক আছে শেষ, ঠিক আছে, এরকম এগ্রিমেন্ট হয়ে গেল, কিন্তু আবার যখন আবার ডেভিডের পেছনে পড়ে গেল। So did his change, was his change real? No. So maybe it can happen to us যে হ্যাঁ একজন বললো ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম,
কিন্তু আবার দ্বিতীয়বার আবার অ্যাটাক করবে। তখন তোমার কি হবে? তখন তোমার রিয়াকশন কি হবে? হোয়াট উইল বি আ রিয়াকশন? এবার আমি প্রতিশোধ নেব, একদিন ক্ষমা করে দিলাম, এবার কিন্তু প্রতিশোধ নিতে হবে, Sure, মাল। রাইট? বাট দ্যাট ইজ ওয়্যার দ্য টেস্ট কামস। এখানেই আমাদের একটা বিশ্বাসীর পরীক্ষা আসে, right? That when it comes the second time what we do, or second or third or fourth, then also we have to do the same thing, right? আমাদেরকে আবার সে একই জিনিস করতে হবে, যেটা আবার দাউদ সেটাই করবে। এবং দাউদ এটা বলছে 1 স্যামুয়েল 26:23, let's read the words. 26 Yes. বহু প্রতিটি মানুষকে তার কর্মের জন্য প্রতিদান দিয়ে থাকেন। যদি সে উচিত কাজ করে তাহলে তিনি তাকে পুরস্কার দেন, আর যদি সে অন্যায় করে তাহলে তিনি তাকে শাস্তি দেন। আজ তিনি আপনাকে হারানোর জন্য আমাকে পাঠিয়েছিলেন, কিন্তু আমি তার মনোনীত রাজাকে কিছুতেই আঘাত করতে পারি না। Right? So, whatever be the situation, David কিন্তু কোনোদিনই মানে কোনোভাবেই তাকে ক্ষতি করার চেষ্টা করে, করেনি আর ভালো রাইট? করেনি। আর ভাবেনি, এবং বলল যে ঈশ্বর সবাইকে তার অনুযায়ী পরিণাম দেয়, রাইট? অ্যান্ড হি উইল গেট রিওয়ার্ড ফর বিং লয়াল, রাইট? যে অনেস্ট থাকবে তাকে নিশ্চয়ই সে পুরস্কৃত হবে। সো দিস ইজ দ্য চ্যালেঞ্জ দ্যাট উই ফেস। আজকের জীবনে এক বিশ্বাসী হয়ে আমরা এইটাই চ্যালেঞ্জটা ফেস করি, যে বারবার আঘাত করার শেষেও আমাদেরকে সেই পথে যেন আমরা চলি। আমাদের কাছে বিষম পরিস্থিতি আসতেই হয়তো থাকতে পারে, কিন্তু আমরা যেন ঈশ্বরের পথের থেকে না সরে না চলে যাই বা সরে না যাই, রাইট? দ্যাট ইজ দ্য রিয়েল টেস্ট দ্যাট উই ফেস at all times, and that is what Paul says. Paul বলছে নতুন নিয়মে যে যে এই রেসটা জিতবে সে পুরস্কৃত হবে অনন্ত জীবনে, রাইট? So we are also having that race of following God's path. সেই রেসটা আছে আমাদের জীবনে, যে আমরা ঈশ্বরের পথে যেন চলতে পারি সবসময়। কেউ যদি আমাদের আঘাতও করে তাকে কিন্তু আমরা বারবার ক্ষমা করে। ঈশ্বরের ক্ষমা করি, এবং ঈশ্বরের যে প্রেম যেটা আমাদেরকে ঈশ্বর শিখিয়েছেন, বলেছেন, সেটা যেন আমরা তার সামনে প্রস্তুত করতে পারি, বিকজ we never know how it can change a person. So again he says, Saul লাস্টের 25 বাক্যতে verse 25 Saul বলছে ডেভিডকে, শাউল দাউদকে বললেন, বৎস দাউদ, ঈশ্বর তোমার মঙ্গল করুন, তুমি অনেক মহৎ কর্ম করবে এবং তুমি সফল হবে। দাউদ নিজের পথে চলে গেলেন, আর শাউল তার জায়গা ফিরে গেলেন। yes. So again Saul কিন্তু তাকে আশীর্বাদ করে, যে হ্যাঁ ঠিক আছে, তুমি অনেক কিছু ভালো কাজ করবে, অনেক কিছু সাহসী কাজ করবে, এবং তারা নিজের জায়গায় চলে গেল। So this is what I want to tell you, my friends, that there will be many situations. আপনাদের জীবনে অনেক রকম পরিস্থিতি আসবে, অনেক জায়গা আসবে যেখানে আপনি আঘাত পেতে পারেন, কিন্তু সেই জায়গা থেকে যেন আপনি ঈশ্বর থেকে দূরে না চলে যান, right? Because temptations will come, tests will come. Even Jesus had to face temptation. প্রভু যিশুকেও যখন উনি মানুষ হিসাবে পৃথিবীতে ছিলেন, তাকে temptations তার পরীক্ষা নেওয়া হয়েছিল, রাইট? শয়তান তার পরীক্ষা নিয়েছিল। So we in this body, আমরা যে এই ফ্লেশে আছি, আমরা যে মাংসতে আছি, শরীরের মাংসতে, আমাদের বিভিন্ন রকম টেম্পটেশন, প্রলোভন আসতেই পারে, কিন্তু আমাদের এটাই উচিত যে আমরা যেন সে প্রলোভন থেকে আমরা যেন ঈশ্বরের
পথ থেকে আমরা সরে না যেতে পারি, সরে না যাই, বিকজ দেন উই কিপ ফলিং, আমরা তখন নিচেই যেতে থাকি। সো রিপে ইভিল উইথ গুড। কেউ যদি আঘাত করে তাকে ভালোবাসেন, তাকে ঈশ্বরের, সে যেন ঈশ্বরের ব্যাপারে জানতে পারে আপনার দিয়ে। অনেকজন বাইবেল পড়বে না, 99% আমরা যদি বাইবেলের ট্র্যাক্স যদি বাইবেলের ব্যাপারে বলিও, তা কিন্তু বাইবেল পড়বে না, কিন্তু আমাদের জীবনশৈলী, আমাদের আচরণ দেখে অনেকজন প্রভু যিশুকে জানতে পারে, রাইট? সো সেটা যেন হোক, তখনই আমরা আমাদের সুসমাচারটা, প্রভু যিশুর যে উদ্ধারের সুসমাচারটা আমরা সবার কাছে নিয়ে যেতে পারবো, রাইট? সো থ্যাংক ইউ for joining, and let's play at this time, and then Rahul and Sujit will finish with the worship song. প্রভু ধন্যবাদ দিই আজকে এই সময়ের জন্য। প্রভু আমরা একত্রিত হয়েছি তোমার মহিমা করার জন্য আরেকবার। প্রভু তুমি বলেছো যে ক্ষমা করো এবং ভালোবাসো সবাইকে। হ্যাঁ প্রভু, বাক্য এটা বারবার দেওয়া আছে, এবং নতুন নিয়মে আমরা সে 10টি নিয়ম কেবলমাত্র 2টি নিয়মে চলে এসেছি, যে আমরা যেন ঈশ্বরকে ভালোবাসি এবং আমাদের প্রতিবেশীকে আমরা ভালোবাসতে পারি আমাদের নিজের মতো। ইয়েস লর্ড, ইয়েস জিসাস ক্রাইস্ট। আমরা যেন কেউ যেন আমাদেরকে ক্ষতি করে, কোনো পরিস্থিতি যদি আমাদেরকে ক্ষতি করে প্রভু, আমরা যেন তাকে আঘাত না দিই, আমরা যেন তোমার নাম করি প্রভু, আমরা যেমন ঈশ্বরকে দোষ না দিই, আমরা তোমাকে যেন দোষ না দিই। ইয়েস লর্ড, উই অলওয়েজ প্রেজ ইউ লর্ড। আমরা যেন তোমার সে আরাধনা করতে পারি, আমরা তোমার মহিমা করতে পারি সব সময়, যেমনই পরিস্থিতি আসুক, যেমনই কঠিন বিপত্তি আসুক, আমরা যেন তোমার আরাধনা এবং তোমার রাস্তায় যেন সবসময় চলতে থাকি। প্রার্থনা করি আজকে এই সময়ে দিদির মায়ের জন্য, রাহুলের গ্র্যান্ড প্যারেন্টসের জন্য, দাদুর জন্য, তাদের যদি কিছু সমস্যা থাকে, শারীরিক সমস্যা থাকে প্রভু, সেটাকে তুমি ঠিক করো প্রভু। প্রভু আমরা প্রার্থনা করি প্রভু যে তাদের শারীরিক সমস্যাগুলো ঠিক হোক, তাদের পরিবারের প্রভু তোমার নাম হোক প্রভু। প্রভু রাহুল এবং দিদি তোমার কথা জেনেছি, তোমার ব্যাপারে জেনেছি, তাদের জীবন দ্বারা তারা তাদের মধ্যেও, তাদের পরিবারের মধ্যেও সে পরিবর্তনটা আসতে পারে। প্রার্থনা করি আমাদের জীবন দ্বারা আমরা যেন অন্যদেরকে প্রভু যিশুর ব্যাপারে শেখাতে পারি, প্রভু যিশুর ব্যাপারে জানাতে পারি। হ্যাঁ, yes Lord, just praying Lord for your wisdom, praying Lord for your guidance at all times. আমাদের জীবনকে তুমি নির্ধারিত করো, আমরা আমাদের জীবনে তুমি আমাদের মার্গদর্শন করো, আমাদের মধ্যে সেই পবিত্র আত্মাটা যেন আমাদেরকে সবসময় গাইড করো। এইসব প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, শুনো এবং আমেন।
guys on our page is